প্রশ্ন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিই 2 অঙ্ক বিশিষ্ট যেহেতু, তার মানে অবশ্যই আমাদের দুটি স্থান, একটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা ধরে নিই একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে আমাদের 9 - x। যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক মিলে হচ্ছে আমাদের 9, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমাদের x হয় তাহলে 9 থেকে x চলে যাওয়ার পরে যা থাকবে তাই হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x। তাহলে সংখ্যাটি কত হবে? প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত হবে? আমরা সবাই জানি যে দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান সবসময় 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হয় দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 × 9 - x। তার সাথে একক স্থানীয় অঙ্ক আমাদের অ্যাড করতে হবে। এইভাবে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক সংখ্যা আমাদের এভাবে গঠন করতে হবে, 10 × দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। যেমন বন্ধুরা আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন 53, একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের 3, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের 5। তাহলে সংখ্যাটি আমরা কিভাবে পেতে পারি? সংখ্যাটি এভাবে হবে 10 × দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ 5 প্লাস একক স্থানীয় অঙ্ক 3। তাহলে ইহা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 53 পাই। সিমিলারলি এখানে সেম ঘটনা, 10 × দশক স্থানীয় অঙ্ক 9 - x প্লাস একক স্থানীয় অঙ্ক x। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 90 - 10x plus x, that means 90 - 9x। এখন যদি অঙ্ক দুটি স্থান বিনিময় করে, যেমন x যদি এখানে চলে আসে আর ইহা যদি এখানে চলে আসে, তাহলে আমাদের সংখ্যাটি কিরকম হচ্ছে? তাহলে সংখ্যাটি আমাদের দাঁড়াচ্ছে 10x plus 9 - x, অর্থাৎ x এখানে চলে আসবে আর 9 - x এখানে চলে আসবে। তাহলে আমরা সংখ্যাটি পাচ্ছি 9x plus 9। এখন হচ্ছে আমাদের ইকুয়েশন গঠন করতে হবে। ইকুয়েশনে বলা আছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ এই সংখ্যাটি আমরা 9x plus 9 পেলাম, এই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, অর্থাৎ এই সংখ্যার চেয়ে 9x plus 9 এই সংখ্যাটি 45 কম। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই সংখ্যাটি 90 - 9x এই সংখ্যাটি 45 বেশি। তাহলে এখান থেকে যদি আমরা 45 মাইনাস করে দেই তাহলে কিন্তু এই সংখ্যার সমান হবে, অথবা এই সংখ্যার সাথে যদি আমরা 45 প্লাস করে দেই তাহলে এই সংখ্যার সমান হবে। আমি আবারও বলছি, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে আমরা পাচ্ছি 9x plus 9। এই সংখ্যাটি বলা হচ্ছে যে প্রদত্ত সংখ্যা হতে, প্রদত্ত সংখ্যা মানে হচ্ছে আমাদের 90 - 9x, এই সংখ্যাটি হতে 45 কম, অর্থাৎ এই সংখ্যাটি 9x plus 9 এই সংখ্যাটি আমাদের 45 কম আছে। তাহলে এর সাথে যদি আমরা 45 অ্যাড করে দিই তাহলে কিন্তু অঙ্ক দুটি সমান হয়ে যাবে। তাহলে আমরা এভাবে ইকুয়েশন গঠন করতে পারি 90 - 9x equals to 9x plus 9। তাহলে একে যদি আমরা সমাধান করি, যদি সাইড চেঞ্জ করে নিই আমরা
9x প্লাস 9, সরি এখানে প্লাস 45 হলে উভয় পাশে সংখ্যা দুটি সমান হবে। আমরা যদি সাইড চেঞ্জ করি 9x প্লাস 45 equals to 90 minus 9x, এখান থেকে আমরা লিখতে পারি 9x প্লাস 9x, আমরা যদি পক্ষান্তর করি এই 9x এই পাশে চলে আসলে প্লাস হবে, ডান পাশে আমরা পাচ্ছি 90 minus 9 minus 45, এখান থেকে আমরা পাচ্ছি 18x equals to 90 minus 54, এখান থেকে আমরা লিখতে পারি 18x equals to 90 minus 54, তার মানে 36, therefore x equals to 2। তাহলে সংখ্যাটি আমাদের দাঁড়াচ্ছে, নির্ণয়ের সংখ্যাটি আমাদের দাঁড়াচ্ছে x এর ভ্যালু 2 আমরা এখানে বসিয়ে দেই, 2 যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি 90 minus 9 into 2, that means 18, 90 minus 18, that means 72, যাহা নির্ণয়ের সংখ্যা 72। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাতে হবে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিই একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম x, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে আমাদের 2x। যেহেতু দেয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক 2x, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ককে আমরা আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা সংখ্যাটি পাচ্ছি কত? 20x plus x equals to 21x। এখন আমাদের প্রমাণ করতে হবে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে দেখি, অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে আমাদের, অঙ্কদ্বয়ের যদি সমষ্টি নিই, একটি অঙ্ক x, অপর অঙ্কটি হচ্ছে 2x, এর 7 গুণ নিতে হবে, 7 গুণ মিন্স 7, তাহলে আমরা কত পাচ্ছি? 7 into x plus 2x, that means thrice x equals to 21x, তার মানে 21x equals to 21x সমান হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ দেখানো হলো। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন, মোট 256 টাকা লাভ করল। তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? অর্থাৎ আমাদের বের করতে হবে তিনি 5% যে লাভ করলেন কত টাকার উপর, আমরা জানি না সেটা। তাহলে আমরা ধরে নিই যে 5% এর উপর যে লাভ তিনি করলেন তা হচ্ছে x টাকার উপর, অর্থাৎ এই কত টাকার উপর 5% লাভ করেন, আমরা ধরে নিলাম সে অ্যামাউন্টটা হচ্ছে x টাকা। তাহলে এখানে আমাদের মুনাফাটা কত হবে? এখানে আমাদের মুনাফা কত হবে? মুনাফা হবে আমাদের
আমরা জানি যে মুনাফা I ইকুয়ালস টু পি এন আর। তাহলে পি হচ্ছে আমাদের আসল টাকা, দ্যাট মিনস এক্স, ইন্টু এন। এন তো এখানে দেয়া আছে যে এক বছর তিনি লাভ করেছেন, ইন্টু এনপি আর। আর মানে হচ্ছে 5% সুদের হার, তার মানে 5% মিনস 5/100। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 5 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমরা 20 পাই, দ্যাট মিনস x/20 টাকা। অর্থাৎ ওই ব্যক্তি 5% হারে x টাকার উপর 5% লাভ পেলেন, যার মুনাফার পরিমাণ দাঁড়ায় x/20 টাকা। তাহলে 4%-এ সে কত টাকা বিনিয়োগ করলো? 4%, তাহলে যেহেতু টোটাল টাকা হচ্ছে 5,600 টাকা, সেখান থেকে এখানে x টাকা চলে গেল, তার মানে আর বাকি থাকলো 5600 মাইনাস x, এত টাকা। এই টাকাটি তিনি 4% লাভ পেলেন। তাহলে এখানে আমরা কত টাকা মুনাফা পাচ্ছি সেটি আগে বের করে নিই। এখানে আমরা মুনাফা পাচ্ছি, আসল হচ্ছে আমাদের 5600 মাইনাস x, PNR, n আমাদের এখানে 1, ইন্টু এখানে পার্সেন্টেজ হচ্ছে আমাদের 4%, দ্যাট মিনস 4/100। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 1 যা 4, 425, দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি 5600 মাইনাস x ডিভাইডেড বাই 25। প্রশ্নানুসারে তিনি মোট 256 টাকা 256 টাকা লাভ করলেন। তার মানে এই যে দুটি অ্যামাউন্টের উপর তিনি লাভ করলেন, x/20 টাকা এবং এই টাকাটা, এই দুটি অ্যাড করলে আমাদের অবশ্যই 256 হওয়ার কথা। এজন্য আমরা প্রশ্নানুসারে এভাবে লিখতে পারি, x/20 প্লাস 5600 minus x divided by 25 equals to 256। এখানে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে 100 লসাগু। তাহলে 20 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 5, দ্যাট মিনস 5x, প্লাস 25 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে 4 পাচ্ছি। 4 দিয়ে এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 22400 minus 4x equals to 256। তার মানে আমরা উপরে পাচ্ছি 5x minus 4x, that means x plus 22400 equals to, আমরা যদি আর গুণন করি তাহলে 100 into 256, তার মানে আমরা পাচ্ছি 25600। আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাচ্ছি x equals to 25600 minus 22400, that means আমরা পাচ্ছি এখানে x equals to 3200। তাহলে x আমাদের কি ছিল? x হচ্ছে আমাদের 5% লাভে যে টাকা তিনি পেয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের x টাকা। তার মানে আমাদের উত্তর পেয়ে গেছি। আমাদের প্রশ্ন ছিল কত টাকার উপর তিনি 5% লাভ করলেন। সেটি হচ্ছে যে তিনি
3200 টাকার উপর 3200 টাকার উপর তিনি 5% লাভ করলেন। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 3200 টাকা।